আজকের ভিডিওতে আমরা এইরকম একটি রিচার্জেবল ফ্যান তৈরি করা শিখব। আজকে আমি আপনাদের এই রিচার্জেবল ফ্যানটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এবং কী কী প্রোডাক্ট লেগেছে এবং কোথা থেকে প্রোডাক্টগুলো কিনতে পারবেন সকল বিষয়বস্তু দেওয়া আছে আজকে আমাদের এই ভিডিওতে। সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কোনো স্কিপ করে দেখবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন তাহলে আমরা ভিডিওটি ফ্যানটি তৈরি করতে আমাদের যা যা প্রয়োজন হবে সেটা হচ্ছে এইরকম কিছু পিভিসি বোর্ড। এগুলো আপনি আমার যে অনলাইন শপ রয়েছে ওইখানে সব কিনতে পেয়ে যাবেন। তারপর প্রয়োজন হবে এইরকম একটি মোটর স্পিড কন্ট্রোলার। এই মোটর স্পিড কন্ট্রোলার নিয়ে আমি আমার চ্যানেলে অলরেডি ভিডিও করে রেখেছি। তারপর প্রয়োজন হবে এইরকম একটি 5 ভোল্টের ডিসি মোটর। এইটাও কিন্তু আপনি আমার শপের মধ্যে কিনতে পেয়ে যাবেন। তারপর প্রয়োজন হবে এরকম একটা পপুলার যা পাখা বলে আমরা যেটা চিনি। তারপর প্রয়োজন হবে এরকম লিথিয়াম আয়রন 2টা ব্যাটারি। তারপর প্রয়োজন হবে একটা TP4056 মডিউল। তারপর প্রয়োজন হবে এরকম একটি সুইচ, এটা 5 থেকে 10 টাকা নেবে। তারপর প্রয়োজন হবে এইরকম একটি USB সকেট, যেটা আমি পুরাতন চার্জার থেকে খুলে নিয়েছি। তারপর প্রয়োজন হবে এইরকম একটি টি, এটা বলে টি সকেট বা টি বলে, এটা আমাদের ইলেকট্রিক্যাল কাজে ব্যবহার করা হয়। এই টিটা আপনারা কিনবেন। তারপর প্রয়োজন হবে এইরকম একটা আপনার হবে 20 সেমি 15 সেমির মতো একটা পাইপ প্রয়োজন হবে। এরকম এলে হচ্ছে আপনার বাড়ির ঘরে যে ফিটিং করে ফিটিং পাইপ, এটা আপনি আপনার কোনো হার্ডওয়্যারের দোকান থেকে কিনে আনবেন। আর আমার এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনি আমার শপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, ওইখান থেকে অনেক কম মূল্যে কিনতে পারবেন এবং ফ্রি ডেলিভারি, মানে কোনো ডেলিভারি চার্জ নেওয়া হবে না। প্রথমে আমরা পিভিসি পাইপের মাধ্যমে আমাদের বক্সটা ফিটিং করে নেব। আমি দেখেন এটা কীভাবে তৈরি করেছি। একটা বড় চেয়ার পিভিসি পাইপে এটি আমি লাইটার দিয়ে জ্বালিয়ে ব্যাখ্যা করে নিয়েছি। আপনারাও এরকম করে লাইটার দিয়ে জ্বালিয়ে ব্যাখ্যা করে নেবেন। এখন আমি এটা ফিটিং করব। দেখেন আমরা আমাদের বক্সটা ফিটিং করেছি সুপারগুলোর মাধ্যমে। এবার আমি আমাদের যে ব্যাটারি 2টা রয়েছে, আমি 2টা ব্যাটারি কানেকশন করেছি কীভাবে আমি আপনাদের দেখাই। মাইনাস পয়েন্ট এবং প্লাস পয়েন্টের আপনি 2টা তার লাগিয়ে 2টা তার বের করে নেবেন। আমি এটা দেখাইলাম না, আমি এটা এখন করব, আপনারাও করে নেবেন। তারপর দেখেন আমি আমার যে ভিডিওতে যে বলছিলাম যে একটা পাইপ এবং একটা টি সকেট, যেটা আমরা ইলেকট্রিক্যাল কাজে ব্যবহার করি, এইটা আমি এখানে দেখেন গ্লুগানের মাধ্যমে আমি পাইপটাতে আটকিয়ে দিয়েছি। এইটাও করে নেবেন আপনারা। তারপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের মোটরটা নেবেন। আপনারা মোটরটা নেওয়ার পর টান নিয়ে মোটরের প্লাস এবং মাইনাস কানেকশন করে দিবেন। দেখেন বন্ধুরা, আমি এখানে মোটরটাও কানেকশন করে নিয়েছি। এখন আমি যে পাইপটা দিয়ে যে একটা স্ট্যান্ড তৈরি করেছি, এই স্ট্যান্ডের ভেতর থেকে আমি তারটা বের করে নেব। মোটরের যে তারটা, এটা আমি এখানে বের করে নেব এরকমভাবে। দেখেন আমি এটা তারটা বের করে নিয়েছি। এখন আমি যে আমার মোটরটা রয়েছে, এই মোটরটা আমি এখানে গ্লুগান দিয়ে মোটরটা এখানে আটকিয়ে দেব। আমি এখানে মোটরটা আটকে নিয়েছি এবং পাখাটা এখন মোটরের সাথে আটকে নিয়েছি। দেখেন আমাদের স্ট্যান্ডটা তৈরি করার কাজ শেষ। এখন আমরা এটা সাইডে রাখি। এখন আমি একটা বোর্ডে আমার মোটর স্পিড কন্ট্রোলার, তারপরে একটা USB সকেট এবং সুইচ অনুযায়ী কাটিং করে নিয়েছি। এখন আমরা এগুলো এইখানে লাগিয়ে দেবো। আমাদের বোর্ডে কিন্তু সব প্রোডাক্ট বা লাগা শেষ। এখন আমরা যেটা করব,
আমরা যে ব্যাটারি দুইটা কানেকশন করেছিলাম, এই দুইটা ব্যাটারি আপনারা এইরকমভাবে কানেকশন করবেন। এখানে আমি ডাবল সাইড টেপ দ্বারা আমার যে পিভিসি বক্সটা তৈরি করেছি, এই বক্সের এক সাইডে আমরা এটা বসিয়ে দেব। তারপর আপনারা যে TP4056 যে মডিউলটা নিতে বলেছি আমি, এইটা দেখেন আমি এখানে পেছন দিক দিয়ে একটা ছিদ্র করছি। আমি এই TP4056 মডিউলটা এখানে বসিয়ে দেব এবং এই মডিউলের সাথে দেখেন আমি কিছু কানেকশন করেছি আউটপুট প্লাস এবং আউটপুট মাইনাসে প্লাস এবং যোগ এবং আপনার লাল এবং কালো তার এখানে আমি লাগিয়ে দিয়েছি। দেখেন আমরা এখানে আমাদের TP4056 যে মডিউলটা রয়েছে এখানে আমরা এটা লাগিয়ে নিয়েছি। দেখেন আমি যে TP4056 মডিউলে আউটপুটে যে আউটপুট প্লাস এবং আউটপুট মাইনাসের যে দুইটা তার লাগিয়েছি, দেখেন এই তারের মাঝখানে আমি এটা মানে তারটা ছিঁড়ে নিয়েছি যাতে আমরা অন্যভাবে কানেকশন দিতে পারি। এখন আমরা যেটা করব, ব্যাটারি যে প্লাস এবং মাইনাস তারটা রয়েছে এটা আমরা চার্জিং সার্কিটের বা TP4056 মডিউলের প্লাস এবং মাইনাসের সাথে কানেকশন করে দেব। আমি TP4056 মডিউলে আমার ব্যাটারিটা কানেকশন করে দিয়েছি। এখন আমি যে আউটপুট নিয়েছি TP4056 মডিউল থেকে, এই আউটপুটের প্লাস এবং মাইনাস তার আমার ইউএসবির এই পাশের কানেকশনে প্লাসটা দেব এবং এই পাশেরটাতে মাইনাসটা কানেকশন করে দেব। আর আপনারা অনেকেই বলতে পারেন আমরা ইউএসবি পোর্টটা কেন লাগাবো? এই ইউএসবি পোর্টটা থেকে আপনি ইজিলি 2-3টা লাইট জ্বালাতে পারবেন। এই জন্য আমি এটা আপনাদের সুবিধার্থে এটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যদি চান লাগাতে পারেন, না চাইলে না লাগাবেন, এটা আপনাদের ব্যক্তিগত সমস্যা। তারপরে যে প্লাস তারটা রয়েছে, ওই যে TP4056 থেকে আমি যে একটা প্লাস তার এবং মাইনাস তার করে শর্ট করে নিয়েছি, ওই প্লাস তারটা আমরা সুইচের উপরের অংশে কানেকশন করে দেবো। দেখেন আমি এখানে আমার যে প্লাস্টারটা রয়েছে আউটপুট বা TP4056 যে আউটপুট প্লাস্টারটা রয়েছে এটা আমি সুইচের সাথে কানেকশন করে নিয়েছি এবং সুইচের যে নিচের প্রান্তটা রয়েছে এখান থেকে আপনি একটা তার এখানে কানেকশন করে দিবেন। এখন আমরা যে কাজটা করব, দেখেন একটা আমাদের সুইচের প্লাস তার এবং একটা মাইনাস তার বেশি আছে। এই প্লাস এবং মাইনাস আমরা আমাদের মোটর স্পিড কন্ট্রোলারে এখানে দেখেন নিচে লেখা আছে ডিসি ইনপুট প্লাস মাইনাস, এখানে আমরা এটা লাগিয়ে দেব। আশা করি আপনারা সবাই দেখেন আমরা এটা এখানে লাগিয়ে দিয়েছি। এখন আমাদের মোটরের পালা। এখন আমরা যে মোটরটা তৈরি করেছি এই মোটরটা দেখবেন আমাদের যে বোর্ডটা রয়েছে যেখানে আমরা সুইচ সকেট এবং মোটর স্পিড কন্ট্রোলার লাগিয়েছি, এখানে আমি একটা সামনে হুল করে নিয়েছি। হুলের মাধ্যমে আপনি আপনার মোটরের তারটা বের করে নেবেন। বের করে নিয়ে দেখেন এখানে মোটর স্পিড কন্ট্রোলারের এক সাইডে এটা লেখা আছে নিচে মোটর প্লাস মাইনাস। এই মোটর প্লাস মাইনাসে আপনার মোটরের যে তারের কানেকশনটা এখানে আপনি এটা করিয়ে দিবেন। আমি আবার বলতেছি, মোটরের যে কানেকশনটা এখানে প্লাস মাইনাসটা এখানে দিবেন মোটর স্পিড কন্ট্রোলারের সাথে। আমি এখন এটা লাগিয়ে দেব। এখন আমাদের সব কিছু লাগানো শেষ। এখন আমরা আমাদের যে ফ্যানের বডিটা আছে এইটা আমরা এখন ফিটিং করে তারপরে দেখবো এটা আসলে কাজ করে কি না। ফ্যানটা আমাদের বডিটা তৈরি করা আমাদের শেষ। এখন আমরা এটা টেস্টিং করে দেখতেছি ফ্যানটি আসলেও অনেক কাজের একটি ফ্যান, এটা চালু আছে। এটা আপনি 1 থেকে 2 ঘন্টা ইজিলি চার্জ দিয়ে চালাতে পারবেন। তাহলে বন্ধুরা আজকে এই